হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। তো চলো বন্ধুরা, আজকে শর্ট স্টোরিটি পড়া যাক। প্রথমে টাইটেলটা দেখে নাও, দ্য স্কলার অফ ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, তো তার এখানে প্লুরাল ইউজ করা হয়েছে এস যুক্ত করে। ঠিক আছে, স্কলার মানে হচ্ছে পণ্ডিত, বিদ্বান ব্যক্তি, ঠিক আছে, জ্ঞানী ব্যক্তি। দ্য স্কলার অফ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষার পণ্ডিত। ঠিক আছে, বিভিন্ন ভাষার পণ্ডিত, অনেক ভাষা আছে, ঠিক আছে, প্লুরাল আছে মানে অনেক ভাষা, নানা ভাষার পণ্ডিত। ঠিক আছে, এরকম অর্থ করব, দ্য স্কলার অফ ল্যাঙ্গুয়েজেস, নানা ভাষার পণ্ডিত। ওয়ান ডে, একদিন, আ লার্নেড বাট প্রাউড স্কলার কেম টু দ্য কোর্ট অফ আকবর। ঠিক আছে, ওয়ান ডে একদিন, আ লার্নেড বাট প্রাউড স্কলার একজন বিদ্বান, ঠিক আছে, লার্নেড মানে বিদ্বান জ্ঞানী ব্যক্তি, বাট প্রাউড কিন্তু গর্বিত, ঠিক আছে, স্কলার পণ্ডিত, কেম টু দ্য কোর্ট অফ আকবর, কেম এসেছিল, ঠিক আছে, তো কামের সেকেন্ড ফর্ম কেম, এসেছিল, টু দ্য কোর্ট অফ আকবর অর্থাৎ আকবরের রাজদরবারে। ঠিক আছে, তো একদিন একজন বিদ্বান কিন্তু গর্বিত পণ্ডিত আকবরের রাজদরবারে এসেছিল। ঠিক আছে, হি ক্লেমড, তিনি দাবি করেছিলেন। ঠিক আছে, ক্লেম মানে দাবি করা, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। হি ক্লেমড, তিনি দাবি করেছিলেন, ড্যাট যে, হি নিউ, যে সে জানে। ঠিক আছে, অল দ্য ল্যাঙ্গুয়েজেস, সে দাবি করেছিল সে জানে। ঠিক আছে, জানে এরকম অর্থ করছি কেন, কেননা অতীতকালে সে জানে বলেছিল, সে অতীতকালে দাবি করেছিল যে সে জানে অল দ্য ল্যাঙ্গুয়েজেস, সমস্ত ভাষা, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমস্ত ভাষা জানে, অ্যান্ড ক্যান কনভার্স, এবং কথাবার্তা বলতে পারে, ইন এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায়, ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে সাবলীলভাবে। ঠিক আছে, তো সে দাবি করেছিল যে সে সমস্ত ভাষা জানে বিশ্বের, এবং সে কথা বলতে পারে যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ভাষায়, ফ্লুয়েন্টলি মানে হচ্ছে সাবলীলভাবে। ঠিক আছে, দ্য স্কলার সে টু দ্য এম্পেরর, তো সেই পণ্ডিত ব্যক্তিটি বলেছিল সম্রাটকে, স্যার, মহাশয়, আই ওয়ান্ট এভরি কোর্টিয়ার টু কোশ্চেন মি, আমি চাই যে প্রত্যেক সভাসদ, কোর্টিয়ার মানে সভাসদ, ঠিক আছে, তো আমি চাই প্রত্যেক সভাসদ আমাকে কোশ্চেন করুক, টু কোশ্চেন মি। ঠিক আছে, আমি চাই যে প্রত্যেক সভাসদ আমাকে কোশ্চেন করুক, প্রশ্ন করুক, ইন দেয়ার ওন মাদার টাং। ঠিক আছে, মাদার টাং মানে মাতৃভাষা, তাদের নিজেদের মাতৃভাষায়। ঠিক আছে, আমি চাই যে প্রত্যেক সভাসদ আমাকে প্রশ্ন করুক তাদের নিজস্ব মাতৃভাষায়। ঠিক আছে, অ্যান্ড এবং, আই উইল আনসার, এবং আমি উত্তর দেব, দেম সেগুলোকে। ঠিক আছে, এবং আমি সেগুলোকে উত্তর দেব, ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অনলি, কেবলমাত্র সেই ল্যাঙ্গুয়েজেই, সেই ভাষায় কিন্তু আমি উত্তর দেব। ঠিক আছে, তো এখানে দেম বলতে সেই প্রশ্নগুলোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো আই উইল আনসার দেম অর্থাৎ আমি সেইগুলোর উত্তর দেবো, অর্থাৎ সেই প্রশ্নগুলোর উত্তর দেব, ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অনলি, বলছে সেই ভাষায় কেবলমাত্র। ঠিক আছে, সেই ভাষাই আমি উত্তর দেব। মেনি কোর্টিয়ার্স, অনেক সভাসদরা, আস্কড হিম কোশ্চেন, অনেক সভাসদরা তাকে অনেক প্রশ্ন করল। ঠিক আছে, ইন দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষায়, অ্যান্ড এবং, দ্য স্কলার গেভ দ্য আনসার, এবং সেই বিদ্বান ব্যক্তিটি, জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিটি তাদের উত্তর দিয়েছিল, টু ইচ পারসন কোশ্চেন। ঠিক আছে, তো প্রত্যেক ব্যক্তির প্রশ্নের উত্তর দিয়েছিল ফ্লুয়েন্টলি মানে হচ্ছে সাবলীলভাবে। ঠিক আছে, ফ্লুয়েন্টলি মানে সাবলীলভাবে উত্তর দিয়েছিল, ইন দেয়ার রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ তাদের নিজ নিজ ভাষায়। ঠিক আছে, রেসপেক্টিভ মানে এক যে যে ভাষায় বললো সেই ভাষায় ভাষায়। ঠিক আছে, তো সেই সম্বন্ধীয় ভাষায় অর্থাৎ নিজ নিজস্ব ভাষায় অর্থাৎ নিজ নিজ ভাষায় কিন্তু উত্তর দিয়েছিল, মানে যে যেই ভাষায় প্রশ্ন করলো সেই ভাষায় কিন্তু উত্তর দিয়েছিল। ঠিক আছে, দ্য এম্পেরর অ্যান্ড দ্য কোর্টিয়ার্স ওয়ার গ্রেটলি ইমপ্রেসড বাই হিম, তো সম্রাট এবং সভাসদরা অত্যন্ত ইমপ্রেসড হয়েছিল। ঠিক আছে, অত্যন্ত মুগ্ধ হয়েছিল, বাই হিম তার দ্বারা। ঠিক আছে, সম্রাট এবং সভাসদরা অত্যন্ত মুগ্ধ হয়েছিল তার দ্বারা। দ্য স্কলার দেন চ্যালেঞ্জড দ্য এম্পেরর, পণ্ডিত ব্যক্তিটি তখন চ্যালেঞ্জ করলো সম্রাটকে। ঠিক আছে, কি বলল, স্যার, মহামান্য, আই চ্যালেঞ্জ অল অফ ইয়োর কোর্টিয়ার্স, আমি চ্যালেঞ্জ করছি
আপনার সভাসদদের সকলকেই চ্যালেঞ্জ করছি টু গেজ মাই মাদার টাং, আমার মাতৃভাষাকে অনুমান করতে, আনটিল টুমোরো মর্নিং, আনটিল মানে পর্যন্ত, ঠিক আছে, আনটিল টুমোরো মর্নিং অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত, ঠিক আছে। তো সে কি বলেছিল, মহামান্য আমি চ্যালেঞ্জ করছি আপনার সকল সভাসদকে যে তারা কি করুক, আমার মাতৃভাষাকে গেস করুক, অনুমান করুক আগামীকাল সকাল মধ্যে, ঠিক আছে, আগামীকাল সকাল পর্যন্ত বা আগামীকাল সকালের মধ্যে যেন আমার মাতৃভাষা কি সেটা যেন তারা গেস করে বলুক যে আমার মাতৃভাষা কি। ইফ এনিওয়ান কুড টেল মাই মাদার টাং, যদি কেউ বলতে পারে, ঠিক আছে, কুড টেল বলতে পারে, মাই মাদার টাং আমার মাতৃভাষা, যদি কেউ আমার মাতৃভাষা বলতে পারে, ঠিক আছে। তো এখানে কুড ইউজ হয়েছে কেন, ক্যান ইউজ হয়নি কেন, কেননা এটা পাস্টে পারার কথা বলা হচ্ছে, তাই কিন্তু ক্যানের পরিবর্তে কুড ইউজ হয়েছে, ঠিক আছে। তো প্রেজেন্টে পারার অর্থ হলে ক্যান ইউজ হতো, ঠিক আছে। ইফ এনিওয়ান কুড টেল মাই মাদার টাং, যদি কেউ আমার মাতৃভাষা বলতে পারে, দেন তাহলে আই উইল স্যালুট হিম, তাহলে আমি তখন তাকে কি করব, স্যালুট করব, তাকে সেলাম জানাবো, অ্যান্ড কোয়াইটলি গো অ্যাওয়ে, এবং নিশ্চুপভাবে চুপচাপ চলে যাব, ঠিক আছে, গো অ্যাওয়ে চলে যাব, ফ্রম হিয়ার এখান থেকে, তো এখান থেকে আমি চুপচাপ কিন্তু চলে যাব যদি কেউ আমার মাতৃভাষাটাকে বলতে পারে, ঠিক আছে, আর এখান থেকে, আদারওয়াইজ নইলে বা নতুবা না হলে বা অন্যথায়, আই শুড বি ডিক্লেয়ার্ড, আমাকে ডিক্লেয়ার করা উচিত, ঘোষণা করা উচিত, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, অন্যথায় আমাকে ঘোষণা করা উচিত, দ্য মোস্ট লার্নেড ম্যান, সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি, ঠিক আছে, সব থেকে বেশি বিদ্বান ব্যক্তি হিসাবে আমাকে ঘোষণা করা উচিত। ইন ইয়োর কিংডম, আপনার রাজ্যে, ঠিক আছে, আপনার রাজ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি হিসাবে আমাকে ঘোষণা করা উচিত না হলে, ঠিক আছে। আকবর অ্যাগ্রিড, আকবর রাজি হয়ে গেল, ঠিক আছে, অ্যান্ড এবং অর্ডার্ড, এবং আদেশ দিল, হিজ সার্ভেন্টস, তার সার্ভেন্ট যারা ছিল, কর্মচারী যারা ছিল, তার চাকর বাকররা যারা ছিল, তাদেরকে নির্দেশ দিলেন টু অ্যারেঞ্জ করতে, ব্যবস্থাপনা করতে, ফর আ নাইট স্টে, তো এক রাতের থাকার ব্যবস্থা করতে আর কি বললেন, ঠিক আছে, ফর দ্য স্কলার, পণ্ডিতের জন্য, তো পণ্ডিতের জন্য একটা রাতের থাকার ব্যবস্থা কিন্তু করতে বললেন সার্ভেন্টদের, কে করতে বললেন, আকবর, ঠিক আছে, সম্রাট আকবর। হোয়েন দ্য স্কলার লেফট দ্য কোর্ট, যখন পণ্ডিত ব্যক্তিটি রাজদরবার ছেড়ে চলে গেল, ঠিক আছে, এখানে লিভের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, লেফট, চলে গিয়েছিল রাজদরবার ছেড়ে। আকবর আস্কড অল হিজ কোর্টিয়ার্স, তো আকবর জিজ্ঞাসা করলো তার সমস্ত সভাসদদের, ইফ দে কুড টেল দ্য মাদার টাং অফ দ্য স্কলার, যে তারা বলতে পারে কি না, ঠিক আছে, ইফ দে কুড টেল দ্য মাদার টাং, কেউ মাতৃভাষা বলতে পারে কি না, অফ দ্য স্কলার অর্থাৎ পণ্ডিত ব্যক্তি, ঠিক আছে, পণ্ডিত ব্যক্তির মাতৃভাষা কেউ বলতে পারে কি না, এটা কিন্তু সম্রাট আকবর তার সমস্ত সকল সভাসদদের কিন্তু জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আস্ক মানে জিজ্ঞাসা করা। নান কেম ফরওয়ার্ড, কেউ কিন্তু সামনে এগিয়ে আসেনি, মানে বলার জন্য কেউ সামনে এগিয়ে আসেনি, নান কেম ফরওয়ার্ড, কেউ কিন্তু সামনে এগিয়ে আসেনি, কামের সেকেন্ড ফর্ম কেম, ঠিক আছে। দেন আকবর লুকড অ্যাট বীরবল, তারপরে আকবর তাকালো, ঠিক আছে, কার দিকে তাকালো, বীরবলের দিকে। লুকের সাথে অ্যাট প্রিপোজিশন ইউজ হয় কারো দিকে তাকানো অর্থে, ঠিক আছে, লুকড অ্যাট বীরবলের দিকে তাকালো সম্রাট আকবর, অ্যান্ড সেড, এবং বললেন, বীরবল আওয়ার অনার ইজ অ্যাট স্টেক, আমাদের সম্মান কিন্তু ঝুঁকিতে রয়েছে, ঠিক আছে, কোনো কিছু অ্যাট স্টেকে থাকা মানে ঝুঁকিতে থাকা, ঠিক আছে, ডেঞ্জারে থাকা, ঠিক আছে, তো এটাকে আমরা আওয়ার অনার ইজ ইন ডেঞ্জারও লিখতে পারতাম, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা ফ্রেজ, এটা তোমরা ইউজ করতে পারো, যদি বলি তোমার জীবন ঝুঁকিতে রয়েছে তাহলে তোমরা বলতে পারো ইউর লাইফ ইজ অ্যাট স্টেক, ঠিক আছে, এরকম ধরনের। তো বীরবল আমাদের সম্মান কিন্তু ঝুঁকিতে রয়েছে, অনলি ইউ ক্যান হেল্প আস, কেবলমাত্র তুমি আমাদেরকে সাহায্য করতে পারো, ঠিক আছে, অনলি ইউ ক্যান, কেবলমাত্র তুমিই পারো কী করতে, হেল্প করতে, আস আমাদেরকে। বীরবল সেড, বীরবল বলেছিল, ড্যাট যে, হি উড গিভ আনসার, যে সে উত্তর দেবে,
অফ দ্য কোশ্চেন, তো সেই প্রশ্নের উত্তর দেবে দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। ঠিক আছে, তো বীরবল বলেছিল যে সে প্রশ্নের উত্তর দেবে পরের দিন সকালে। ঠিক আছে, তো উইলের পরিবর্তে উড ইউজ হয়েছে কেন এখানে? কারণটা হচ্ছে যে এখানে পাস্টের কথা বলা হচ্ছে, পাস্টে ফিউচারের কথা বলা হচ্ছে, সেই জন্য উইলের পরিবর্তে উড এসছে। ঠিক আছে, ইন দ্য কোর্ট মানে হচ্ছে রাজদরবারে। তো বীরবল বলেছিল যে সে প্রশ্নের উত্তর দেবে পরের দিন সকালবেলা কোর্টে। ঠিক আছে, রাজদরবারে। দেন বীরবল ওয়েন্ট টু দ্য রুম, তারপর বীরবল কিন্তু গিয়েছিল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট। কোথায় গিয়েছিল? টু দ্য রুম, ঘরে গিয়েছিল। ইন হুইচ দ্য স্কলার ওয়াজ অ্যাসলিপ, বলছে যে ঘরে, ইন হুইচ মানে যাতে বা যে ঘরের মধ্যে, দ্য স্কলার ওয়াজ অ্যাসলিপ, যে ঘরের মধ্যে পণ্ডিত ব্যক্তি কিন্তু ঘুমিয়েছিল। ঠিক আছে, তো এখানে দেখো স্কলার ওয়াজ অ্যাসলিপ, এখানে অ্যাসলিপ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে, তো স্টেট অফ বিইং এটা বোঝাচ্ছে যে স্কলারের কেমন অবস্থায় রয়েছে, সে কিন্তু ঘুমান্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, আর ওয়াজটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে বীরবল সেই রুমে গিয়েছিল যে রুমে কিন্তু পণ্ডিত ব্যক্তিটি ঘুমিয়েছিল। ঠিক আছে, হি টুক আ পিস অফ হে, আচ্ছা হে মানে কি? হে মানে হচ্ছে স্ট্র, খড়। ঠিক আছে, আ পিস অফ স্ট্র মানে এক টুকরো খড় নিয়েছিল। ঠিক আছে, টেক মানে নেওয়া, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। অ্যান্ড টিকেলড দ্য স্কলার্স ইয়ার্স, আচ্ছা টিকেল মানে সুরসুরে দেওয়া। ঠিক আছে, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। টিকেলড সুরসুরি দিয়েছিল দ্য স্কলার্স ইয়ার, অর্থাৎ স্কলার বা পণ্ডিত ব্যক্তির কানে কিন্তু সুরসুরি দিয়েছিল। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার আছে, তোমরা জানো যে অ্যাপোস্ট্রফি এস মানে কোনো কিছু কারো অধীনে থাকা অর্থে ব্যবহার করা হয়। যে স্কলার শেয়ার মানে হচ্ছে পণ্ডিতের কানে। ঠিক আছে, পণ্ডিতের কানে কিন্তু সুরসুরি দিয়েছিল। দ্য স্কলার ফেল্ট ইরিটেটেড, পণ্ডিত ব্যক্তিটি কিন্তু বিরক্ত অনুভব করেছিল। ঠিক আছে, ইরিটেট মানে বিরক্ত হয়ে যাওয়া, বিরক্ত অনুভব করেছিল। অ্যান্ড চেঞ্জড হিজ সাইড, এবং তার পার্শ্ব পরিবর্তন করেছিল, মানে তার পাশ ফিরে শুয়েছিল। ঠিক আছে, বিরক্ত হয়ে। বীরবল কন্টিনিউড উইথ দ্য ট্রিকেলিং, তো বীরবল কিন্তু কন্টিনিউ করে গেল সেই টিকেলিংটা, সুরসুরি দেওয়া। ঠিক আছে, অর্থাৎ বীরবল কিন্তু সুরসুরি দিতে থাকলো। ঠিক আছে, আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য স্কলার সেড, তো সেই পণ্ডিত ব্যক্তিটা বলল, হু ইজ দ্যাট, কে কে ওখানে, এরকম মানে হু ইজ দ্যাট, কে ওখানে, কে? ইন হিজ মাদার টাং, তার নিজস্ব মাতৃভাষায়। ঠিক আছে, তার মাতৃভাষায় কিন্তু বলেছিল হু ইজ দ্যাট, কে? হি ডিডন্ট সি, সে কিন্তু দেখেনি বীরবলকে দেখেনি। হু বাই দেন, তিনি কিন্তু তখনের মধ্যে কিন্তু হ্যাড ক্রেপ্ট আন্ডার দ্য বেড, আচ্ছা যে কিন্তু, অর্থাৎ বীরবল সম্পর্কে বলা হচ্ছে যে কিন্তু তখনের মধ্যে কিন্তু বা ইতিমধ্যে কিন্তু সে ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া, অ্যাকচুয়ালি ক্রিপ মানে হামাগুড়ি দেওয়া বা নিঃশব্দে লুকিয়ে থাকা অর্থেও ইউজ করতে পারি। তো সে কিন্তু নিঃশব্দে লুকিয়েছিল আন্ডার দ্য বেড, অর্থাৎ বিছানার নিচে। ঠিক আছে, তো সুরসুরি দিয়েই কিন্তু বিছানার নিচে আর কি লুকিয়ে পড়লো আর কি বীরবল। ঠিক আছে, ওই জন্য সে কিন্তু বা পণ্ডিত ব্যক্তি কিন্তু বীরবলকে দেখতে পারেনি। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য স্কলার ওয়েন টু দ্য কোর্ট, তো পণ্ডিত ব্যক্তিটি রাজদরবারে গিয়েছিল। অ্যান্ড এবং টুক হিজ সিট, এবং তার আসন গ্রহণ করেছিল। সিট মানে আসন, আর টেক মানে নেওয়া বা গ্রহণ করা। তার আসন গ্রহণ করেছিল, অর্থাৎ সেই সিটে গিয়ে বসেছিল, একটা আসনে অর্থাৎ একটা আসনে গিয়ে বসেছিল। আকবর লুকড অ্যাট বীরবল, তো আকবর বীরবলের দিকে তাকালো। অ্যাট ফার্স্ট, প্রথমে বীরবল কাউন্টেড হিম মেনি ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, কাউন্ট করলো তার সাথে অনেক ভাষায় আর কি কাউন্ট করলো, তার সাথে আর কি কথাবার্তা হলো। ঠিক আছে, গণনা করলো বলতে পারি। টু হুইচ দ্য, তো যাতে যাতে স্কলার নোডেড ইন দ্য নেগেটিভ, আচ্ছা নোড মানে হচ্ছে মাথা নাড়া। ঠিক আছে, মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেওয়া। আর নোডেড ইন দ্য নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচকভাবে উত্তর দেওয়া। ঠিক আছে, তো স্কলার বা পণ্ডিত ব্যক্তিটি কিন্তু নেতিবাচকভাবে উত্তর দিয়েছিল বা সায় দিয়েছিল। ঠিক আছে, অ্যান্ড ফেল্ট মোর প্রাউড, এবং অনুভব করেছিল, ফিল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল্ট, অনুভব করেছিল, আরও গর্বিত অনুভব করেছিল। অ্যাট লাস্ট, অবশেষে বীরবল বলেছিল পোলাইটলি, একেবারে ভদ্রতার সহিত, ঠিক আছে, শান্তশিষ্টভাবে বলেছিল, টু দ্য স্কলার,
অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তিকে, স্যার, মহামান্য বা মহাশয়, ইজ ইউর মাদার টাং তেলেগু, আপনার মাতৃভাষা কি তেলেগু? ঠিক আছে, ইজ ইউর মাদার টাং তেলেগু, আপনার মাতৃভাষা কি তেলেগু জিজ্ঞাসা করছে। ঠিক আছে, দ্য স্কলার নোডেড হিজ হেড ইন দ্য অ্যাফার্মেটিভ। এইবারে পণ্ডিত ব্যক্তিটি কিন্তু তার মাথাটা কিন্তু ইতিবাচকভাবে নাড়লো। ঠিক আছে, তো তার মাথা নাড়লো, প্রথমটা নেতিবাচকভাবে, আর এবারে কিন্তু ইতিবাচকভাবে নাড়লো, অর্থাৎ মাথা নেড়ে সে হ্যাঁ উত্তর দিল। ঠিক আছে, দ্য স্কলার নোডেড হিজ হেড ইন দ্য অ্যাফার্মেটিভ, তো ইতিবাচকভাবে কিন্তু তার মাথা নেড়ে উত্তর দিয়েছিল, তার মাথা নেড়ে বলেছিল। ঠিক আছে, হি ওয়াজ সারপ্রাইজড, সে কিন্তু অবাক হয়ে গিয়েছিল। হাউ বীরবল কেম টু নো, কীভাবে বীরবল জানতে পারলো। কাম টু নো মানে জানতে পারা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তো কিভাবে বীরবল জানতে পারলো অ্যাবাউট হিজ মাদার টাং, তার মাতৃভাষা সম্পর্কে। ঠিক আছে, অ্যাবাউট মানে সম্পর্কে, তো অ্যাবাউট হিজ মাদার টাং, তার মাতৃভাষা সম্পর্কে কিভাবে বীরবল জানতে পারলো, এটা কিন্তু তিনি অবাক হয়েছিলেন, সেই বিদ্বান ব্যক্তিটি। ঠিক আছে, সেই স্কলার পণ্ডিত ব্যক্তিটি। হি অ্যাকসেপ্টেড দ্যাট বীরবল ওয়াজ দ্য মোস্ট লার্নেড পারসন ইন দ্য কিংডম, সে অ্যাকসেপ্ট বা গ্রহণ করেছিল, সে স্বীকার করেছিল যে বীরবলই হচ্ছে সবথেকে বিদ্বান ব্যক্তি রাজ্যে। ঠিক আছে, ইন দ্য কিংডম রাজ্যে, তো রাজ্যে সবথেকে বিদ্বান ব্যক্তি যে বীরবল, এটা কিন্তু সে স্বীকার করেছিল। ঠিক আছে, দ্য এম্পেরার গেভ সো মেনি গিফটস, তো সম্রাট কিন্তু দিয়েছিল অনেক গিফট দিয়েছিল, অনেক উপহার দিয়েছিল। ঠিক আছে, সো মেনি গিফটস, অনেক উপহার দিয়েছিল, গিভের সেকেন্ড ফর্ম গেভ। সম্রাট অনেকগুলো উপহার প্রদান করেছিল টু দ্য স্কলার, সেই পণ্ডিত ব্যক্তিকে, অ্যান্ড এবং বেড হিম গুড বাই, এবং তাকে কিন্তু বিদায় জানিয়েছিল, বেড হিম গুড বাই, তাকে বিদায় জানিয়েছিল। হোয়েন দ্য স্কলার লেফট দ্য কোর্ট, যখন সেই পণ্ডিত ব্যক্তিটি কোর্টটা ছেড়ে চলে গেল, দ্য এম্পেরার আস্কড বীরবল, এবারে সম্রাট কিন্তু বীরবলকে জিজ্ঞাসা করেছিল, হাউ হি কেম টু নো, কিভাবে তিনি জানতে পারলেন, অ্যাবাউট দ্য স্কলার্স মাদার টাং, অর্থাৎ পণ্ডিত ব্যক্তির মাতৃভাষা সম্পর্কে। ঠিক আছে, তো সম্রাট বীরবলকে জিজ্ঞাসা করলেন এবারে যে কিভাবে তিনি জানতে পারলেন স্কলারের, পণ্ডিত ব্যক্তির মাতৃভাষা সম্পর্কে। বীরবল বলেছিল, ইয়োর ম্যাজেস্টি, জাহাপনা, ইভেন দো, এমনকি যদিও, আ ম্যান ক্যান স্পিক, একজন মানুষ কথা বলতে পারে, সো মেনি ল্যাঙ্গুয়েজেস, বহু ভাষায়, অনেক ভাষায়, বাট অ্যাট দ্য টাইম অফ ডিফিকাল্টি, কিন্তু বিপদের সময়, অর্থাৎ কষ্টের সময়, কিন্তু অ্যাট দ্য টাইম অফ ডিফিকাল্টি, কষ্টের সময়, হি অনলি স্পিক ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, সে কেবলমাত্র কথা বলে তার নিজস্ব ভাষায়। ঠিক আছে, তো বীরবল উত্তর দিচ্ছে যে মহারাজ বা জাহাপনা, এমনকি যদিও একজন মানুষ অনেক ভাষাতে কথা বলতে পারে, কিন্তু কষ্টের সময় কিন্তু সে তার কেবলমাত্র নিজস্ব ভাষায়ই কথা বলে। ঠিক আছে, দেন হি ন্যারেটেড হাউ হি ম্যানেজ টু নো দ্য আনসার, তারপরে তিনি কিন্তু বর্ণনা করলেন, ন্যারেট মানে বর্ণনা করা, তিনি বর্ণনা করলেন হাউ হি ম্যানেজড, কীভাবে তিনি ম্যানেজ করলেন, অর্থাৎ জানতে সমর্থ হলেন, অর্থাৎ কীভাবে তিনি জানতে পারলেন, জানার ব্যবস্থা করলেন বা জেনে উঠতে পারলেন দ্য অ্যান্সার, উত্তরটি। তো উত্তরটি তিনি কীভাবে জানতে পারলেন, এটা কিন্তু তিনি বর্ণনা করলেন, ন্যারেট করলেন। দ্য এম্পেরার বাস্ট ইনটু লাফটার, ঠিক আছে, তো সম্রাট কিন্তু হেসে ফেটে পড়লেন। ঠিক আছে, আচ্ছা, বাস্ট ইনটু লাফটার মানে অত্যন্ত হাসিতে নিমজ্জিত হওয়া বা হেসে ফেটে পড়া। ঠিক আছে, আমরা বাংলায় ইউজ করি হেসে ফেটে পড়লো। ঠিক আছে, তো হেসে উঠলো ও ইউজ করতে পারি, অত্যন্ত হেসে উঠলো বা হেসে ফেটে পড়লো। ঠিক আছে, এরকম মানে করতে পারো, বাস্ট ইনটু লাফটার অর্থাৎ হেসে ফেটে পড়লো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পারলে। কোনো স্ট্রাকচার যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্টে লিখে জানিও, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা কুইকলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে কিন্তু আমি এই সমস্ত স্টোরির পিডিএফ দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।